সাহেব কোনো কর্ণপাত বলে নাই, উনি বলছে যে এটা আমরা তো অনেক কেস করি, তো আমার ধারণা যে এটা অ্যাক্সিডেন্ট। তো আমি বলি অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তো এটা কয় না রোড অ্যাক্সিডেন্ট। তো রোডে ছিল তো রোড অ্যাক্সিডেন্টই তো হয়, মাইরা নেপাল এলে রোড অ্যাক্সিডেন্টই প্রতিমান হয়। তবে এটার পিছনে ক্লু আছে কিনা, এই যে শ্বশুরবাড়ির থেকে এখানে চলে আসলো আর এখানে লাশ পাওয়া গেল, তাইলে এটা তো আমাদের বোঝার ইয়ে নেই। এখন মামলা নেব না, অতঃপর আমরা কোনো, যেহেতু মেয়ের পক্ষ অত্যন্ত দরিদ্র, আমাদের গ্রামবাসী থেকে আমরা সাহায্য সহযোগিতা কালেক্ট করে গতকাল কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে আমরা মামলা দায়ের করেছি। বিজ্ঞ জজ আদালতের কাছে আমরা মেয়েটার যে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নগুলো, ব্রেস্টের চিহ্নগুলো, এগুলো ফটো রঙিন ছবি তুলে আদালতে উপস্থাপন করেছি। আমরা চাই যে উনি বিগত দিনে কি করছেন ওসি সাহেব জানি না, এখন আমাদের আসামি ধরে দেন। যদি আসামি আপনি ধরে দিতে না পারেন তাহলে মনে করবো আপনার সাথে তাদের কোনো যোগসাজশ আছে। সড়ক দুর্ঘটনা না, আমরা কিছু ছবি দেখেছি, আমরা কিছু ভিডিও ফুটেজ দেখেছি, তা থেকে আমরা যেটা বুঝতে পারছি এবং প্রশাসন যে ছবিগুলো আমাদেরকে দিয়েছে বা আমরা আপনার ওই যে হাসপাতাল থেকে যে ছবিগুলো পেয়েছি, তা থেকে 100% প্রতীয়মান এটা একটা হত্যাকাণ্ড। এখানে অনেক কিছু গোপন করা হচ্ছে, আমরা এগুলো মেনে নিব না। আমরা মেঘনাবাসী একটাই দাবি করি, সেটা যে সত্য উদ্ঘাটন করে সকল প্রকার চোখ রাঙ্গানি উপেক্ষা করে আমরা তার বিচার চাই। আমাদের দাবি একটাই, মিম হত্যার রহস্য উদ্ঘাটন করে তার বিচার করতে হবে, আমরা সঠিক বিচার চাই। আমাদের গ্রামের মিম হত্যা আজকে গ্রামবাসী বালুচর, ব্রাহ্মণচর, নগর থেকে প্রায় 500 থেকে সোনারচর সহ প্রায় 1 থেকে 1,500 লোক এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনের উদ্দেশ্য একটাই, মিম হত্যার বিচার চাই। উদ্দেশ্য কি? বিচার 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 চাই। কেন প্রশাসন কাছে আমরা জানতে চাই, প্রশাসন কেন আজকে মামলাটা কেন নিল না, কেন মিথ্যা করলো? প্রশাসনের থানার যে ওসি জবাবদিহিতা করতে হবে। আমরা থানাতে আশ্রয় না পাইয়া আমরা কোর্টের গিয়া কুমিল্লা কোর্টে গিয়া মামলা করেছি, সেখান থেকে আমরা কোর্টের রায় পর্যন্ত এবং ওয়ারেন্ট সহ নিয়ে আসছি। এখন দ্রুত আমাদের দাবি একটাই, মিম হত্যার আসামিদেরকে দাবি অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, এটা আমাদের প্রত্যাশা। যখন মিমের শাশুড়ি শ্যাম্পুর জন্য মিমের চুল কাটা দেয়, তখন আমাদেরকে জানায় মিমের আম্মা। তখন আমরা বলছিলাম আসলে মিম যদি এরকম নির্যাতিত হয়ে থাকে, মেয়েটাকে ওইখানে না দেওয়াটাই ভালো। এক পর্যায়ে যেহেতু ছেলে মেয়ে প্রেম করে বিয়ে হয়েছে, মেয়েকে বোঝানো আসলে খুব কঠিন ছিল যে আমার চুল নেই, আমি তো মানুষের সামনে আসি না, আমি তো পর্দা করি, এক্ষেত্রে মা আমার চুল নেই, মানুষ তো আমাকে দেখবে না, আল্লাহর রহমতে চুল উঠে যাবে। কিন্তু যে ভুল করছে তারা এই জন্য অনুতপ্ত হয়েছে আমার কাছে। আমার মনে হয় স্বামী যেহেতু অশান্তিতে আছে, আমার যাওয়া উচিত। স্বামীর কয়েকটা মেসেজ ইতিমধ্যে আমি পড়েছি এবং আপনারা চাইলে আপনাদের কাছেও শেয়ার করতে পারি যে সে শান্তিতে নাই, বাপমার কাছে শান্তি পাচ্ছে না বউ ছাড়া। এই কথা বলে তাকে মারা যাওয়ার 3 দিন আগে নিয়ে গেছে। এই পর্যায়ে আমরা 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, বিয়েতে আমরা ছিলাম, আমি সবুল কাকা, হালিম মেম্বার সাহেব সামনে থেকে যখন ওরা আসছে মেয়েকে নেওয়ার জন্য, তখন আমরা বলছি আপনার ছেলেকে নেওয়ার জন্য, আপনার ছেলে যদি চলে যেতে চায় আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে কোনো বাধা নাই, নিয়ে যান। ছেলে তখন বলছে আমার লাশ যাবে, কিন্তু মিমকে ছাড়া আমি যাব না। এই কথা বলার পরে শ্বশুর শাশুড়ি এবং লাস্ট পর্যায়ে আমরা যে মেসেজ পাইছি, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ছেলে সহ মিমের স্বামী সহ মিলিতভাবে একে খুন করা হয়েছে এবং তাকে পাগল সাজানোর জন্য। একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, আমি কয়েকটা ওসি সাহেবের দেখছি, সাক্ষাৎকার দেখছি, সে বলছে মিমের চাচির সাথে সে ফোনে কথা বলছে, কারোর সাথে ওনার কথা বলার দরকার নাই। মিমের চাচি নাকি ওনাকে বলছে এই মিম পাগল ছিল, এর জন্য মিমের এই অবস্থা হইতে পারে। চাচিটাকে কোন চাচির সাথে কথা বলছে ওসি সাহেবকে এই জবাব দিতে হবে, আগে এই জবাব দিতে হবে। কোন চাচির সাথে উনি কথা বলছে, উনি কি দেখাচ্ছে? আমি থানায় আসছি, উনি কোনো মামলা নেবে না, মেয়ে পাগল। আমাদেরকে বলছে মব সৃষ্টি করবেন না আপনারা, আপনারা এখান থেকে চলে যান। মিম মারা গেছে, মিমের ফ্যামিলিকে সে থানার ভিতরে ঢুকতে দেয় নাই, টাকার কাছে উনি বিক্রি হয়ে গেছে। এটা হতে দিব না আমাদের মেঘনায়, এইটার জবাব সে দিতে হবে এবং এই জনগণের সামনে উনি জবাব দিতে হবে। এবং আজকে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, কোর্ট তাকে দিয়েছে। আমি চাই এই ওসির মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হোক, অতি দ্রুত আইনের মাধ্যমে তার বিচার করা হোক এবং ওসি সাহেব এর জবাব দিতে হবে কোন জাতির সাথে উনি কথা বলছেন। এই অভিযোগ নেই নিয়ে আমরা, এটা সত্য নয়, কারণ আমাদের থানায় এই সংক্রান্তে কোনো লিখিত এজাহার আমরা পাই নাই। এজাহার না পাইলেও আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে, আমাদের আইন মোতাবেক আমরা যা যা করার তা করতেছি।
আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে। সত্য নহে, বরং আমরা মেয়ের পরিবারের সাথে আমরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেছি আমাদের থানায় এজাহার দাখিল করার জন্য। আমাদের কাছে এই সংক্রান্ত তথ্য প্রমাণ আছে। অত্যন্ত সাপেক্ষ বিষয়। আমরা লাশ উদ্ধার করে তৎক্ষণাৎ মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য। এই সংক্রান্ত ডাক্তার মতামত দিবেন। হ্যাঁ, আমরাও শুনেছি যে বিজ্ঞ আদালতে এই সংক্রান্ত মামলা হয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত থেকে এখন পর্যন্ত কোনো কাগজ আমাদের কাছে আসে নাই। আমরা যোগাযোগ করে যদি মামলা করে থাকেন তাহলে দ্রুত কাগজ নিয়ে এসে মামলা এফআইআর করবো।